আজকের প্রতিবেদন অকল্পনীয়। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের পর চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে যে বিপুল সংখ্যক নাম বিবেচনাধীন অবস্থায় রয়েছে। বিভিন্ন জেলায় বুথ লেভেল অফিসার, যাদের বিএলও বলা হচ্ছে, দের বিরুদ্ধে ক্ষোভ, হেনস্থার অভিযোগ এবং নাগরিকদের বিভ্রান্তি সব মিলে স্পষ্ট এটি কোনো বিচ্ছিন্ন সমস্যা নয়, বরং কাঠামোগত ত্রুটি। কারো এই সংশয় হওয়া বিচিত্র নয় যে এর পিছনে কোনো বৃহত্তর নকশাও থাকতে পারে। কোথাও শুনানিতে জন্মের সংশয়পত্র জমা দেওয়ার পরেও নিষ্পত্তি হয়নি, কোথাও আবার নথি থাকা সত্ত্বেও নাম আনম্যাপড বা বিবেচনাধীন থেকে গিয়েছে। আন্তর্জাতিক স্তরে ক্রিকেটের দেশের প্রতিনিধিত্ব করা রিচা ঘোষের নামও বিবেচনাধীন। এমনকি বহু বিএলওর নামও ওঠেনি চূড়ান্ত তালিকায়। প্রক্রিয়া চলাকালীন নিয়ম ও পদ্ধতিতে পরিবর্তন, নির্দেশের অস্পষ্টতা এবং তথাকথিত লজিক্যাল ডিসক্রিপেন্সির নির্দিষ্ট ব্যাখ্যার অভাব সব মিলিয়ে একটা অস্বচ্ছ পরিবেশ তৈরি হয়েছে। এই অবস্থাকে নিছক কারিগরি বিভ্রাট বলে চালানোর অবকাশ নেই। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে যে ভঙ্গিতে অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এআরও বা ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার ইআরওর উপর দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, সেটিও চলতে পারে না। সমস্যাটি কেবল তালিকা সংশোধনের প্রশাসনিক জটিলতা নয়, তা সংবিধান প্রদত্ত ভোটাধিকার রক্ষার প্রশ্ন। ভোটাধিকার কোনো শর্ত সাপেক্ষ সুবিধা নয়, নাগরিকের মৌলিক অধিকার। বিবেচনাধীন তকমা দিয়ে হাজার হাজার মানুষকে ঝুলিয়ে রাখার অর্থ কার্যত তাদের ভোটাধিকার অনিশ্চিত করা। কমিশনের দাবি অনুযায়ী যাবতীয় নথি জমা দেওয়া সত্ত্বেও নিষ্পত্তি না হলে সে দায় নাগরিকের উপরে বর্তাতে পারে না। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় নির্বাচন কমিশন একটি স্বশাসিত সাংবিধানিক প্রতিষ্ঠান। তার দায়িত্ব কেবল নির্বাচন আয়োজন নয়, ভোটাধিকার সুরক্ষিত রাখা। তদন্তমূলক প্রতিবেদনগুলিতে উঠে এসেছে, সংশোধন প্রক্রিয়ায় নিয়ম ও পদ্ধতি মাঝপথে বদলানো হয়েছে, সফটওয়্যারের কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে, এমনকি স্থানীয় স্তরের সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতাও সীমিত করা হয়েছে। অথচ সেই পরিবর্তনের স্পষ্ট লিখিত নির্দেশ বা সর্বজন বিদিত মানদণ্ড ছিল না। ইআরও বা বিএলওদের ভূমিকা সংকুচিত করে নিয়ন্ত্রণ কক্ষিগত হয়েছে উচ্চতর স্তরে। যদি
প্রক্রিয়ার নকশা, সফটওয়্যার নির্ধারিত শ্রেণীবিভাগ এবং যাচাই প্রক্রিয়ায় অস্পষ্ট থাকে, তবে দায়ও কর্তৃপক্ষের। প্রশ্ন হলো, সম্ভাব্য তথ্যগত অসঙ্গতি মোকাবিলায় পূর্ব নির্ধারিত স্বচ্ছ ও নির্দিষ্ট সময় অনুসারী সংশোধন ব্যবস্থা তৈরি করা হয়নি কেন? জাতি, ধর্ম নির্বিশেষে বাঙালি নামের ক্ষেত্রে বাংলা ও ইংরেজি বানানের রকমফেরও মধ্যনাম ও পদবীর বিচিত্রতা বাস্তব সত্য। কমিশন নিযুক্ত মাইক্রো অবজারভারদের, বিশেষত অবাঙালি আধিকারিকদের কি এ নিয়ে আগে প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন ছিল না? বৈধ নাগরিকের ক্ষেত্রেও সব তথ্য পাওয়া নাও যেতে পারে। নানা কারণে অনেকে আনম্যাপড থেকে যেতে পারেন। কমিশনের পক্ষে কি তা অনুমান করা কঠিন ছিল? উপরন্তু ভোটার ম্যাপিং থেকে শুরু করে তথ্যগত অসঙ্গতি সব ক্ষেত্রেই এআই এর ব্যবহার করা হয়েছে বলে বলা হচ্ছে। সংশয় হয় বাঙালির নাম, পদবি ইত্যাদির বহুরূপ নিয়ে এআইকেও যথোপযুক্ত ডেটা, মডেল ইত্যাদি যোগান দিয়ে ভোটারের তথ্য বিচার এর উপযুক্ত করে তোলা হয়নি। স্বয়ংক্রিয় পুনর্বিবেচনা ব্যবস্থা, আবেদনের জন্য নির্দিষ্ট স্বচ্ছ প্রক্রিয়া এবং স্পষ্ট মানদণ্ড আগে থেকে তৈরি রাখা হয়নি। ভোটার তালিকা যথাযথভাবে যাচাই করা কমিশনের অধিকার, কিন্তু তা প্রক্রিয়াগত অস্পষ্টতার বেনজলে ভেসে গেলে নাগরিকের পক্ষে গোটা ব্যবস্থায় আস্থা বজায় রাখা অসম্ভব। নাগরিকের ভোটাধিকার নিয়ে এই ছেলেখেলা অকল্পনীয়।